20তম ওভারে যখন 6 বলে 16 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার, তখন ব্যাটিং ছিলেন ডেভিড মিলার। আশা করা হচ্ছিল যে বুমরা ওভার শেষ, আশুদীপের ওভার শেষ, হার্দিক পান্ডিয়ার ওভারটা টার্গেট করে এবং সেই ওভার 16 রান নিতে পারবে, এটা অনেকেই বিশ্বাস করে, সবাই মোটামুটি বিশ্বাসও করে। যখন বোলিং করলেন হার্দিক পান্ডিয়া, প্রথম বলেই হিট করলেন ডেভিড মিলার এবং এটা 6 হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, তখন হঠাৎ করেই দেখা যায় বাউন্ডারি লাইনের কাছেই সূর্যকুমার যাদব এটা আউটস্ট্যান্ডিং ক্যাচ নিয়ে ডেভিড মিলারকে আউট করেন। রিপ্লে যখন আম্পায়াররা রিভিউ চেক করার পরে এটা তারা আউট ঘোষণা দিয়ে চলে গিয়েছিলেন। তার খেলা শেষ হওয়ার পরে একটা স্ক্রিনশট, টিভি শটের সামনে বসা একটা স্ক্রিনশট একটা ভাইরাল হয়। এই স্ক্রিনশটে দেখা যায় যে সূর্যকুমার যখন ক্যাচ নিচ্ছিলেন তখন বাউন্ডারি লাইনটা ছিল এই যে দাগ থেকে অনেক বাহিরে, এবং অনেকের একটা প্রশ্ন যাচ্ছে যে এর জন্য একটা ইম্পর্টেন্ট একটা উইকেট কেন বারবার ক্লোজ রিপ্লে দেখে কেন নেওয়া হচ্ছে না। তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এটা আমি এখানে এসেছি। এটা অনেকেই মনে করেন আইসিসির কোড অফ কন্ডাক্ট আসলে কী বলে, আইসিসির নিয়ম আসলে কী বলে, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আইসিসির কোড অফ কন্ডাক্ট ওটার নিয়ম অনুযায়ী যেটা বলে যে যদি কোনো বল ক্যাচ ধরতে গিয়ে জায়গায় বাউন্ডারি লাইনটা বাইরে এবং দাগটা ভিতরে থাকে, তাহলে সেই দাগ থেকে ক্যাচ নিলে সেটা ক্যাচ হয়ে যায় এবং এটা আউট ঘোষণা হয়। অর্থাৎ যদি বাউন্ডারির রুফ যেটা দড়ি যেটা আছে, যেটা বাউন্ডারি লাইন আছে, এটা যদি মূল দাগ থেকে বাইরেও থাকে তাহলে সেই দাগটাই হয় বাউন্ডারি হয়ে যায়। সুতরাং এখানে আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আইসিসির নিয়ম অনুসারে এটা কথা হচ্ছে আর কি। তো অনেকে মনে করছেন যে এটা আর কি যে লাইন দাগটা ভিতরে লাইনটা বাইরে, তো এটা কেন দাগটা ভিতরে লাইনটা বাইরে সেটা আমি বলতে পারবো না। তবে আইসিসির নিয়ম অনুযায়ী এটা বলে যে এটা আসলে 6 ছিল না, এটা আউট ছিল, তাই ডেভিড মিলার আউট হয়ে গিয়েছে। যদিও অনেকে একটা কনফিউশন যে এটা আসলে 6 ছিল নাকি আউট ছিল। যদি এটা 6 হতো, কারণ রেজাল্টটা ভিন্ন হতে পারতো, কারণ মাত্র 7 রানে হারছে হইলো এই দক্ষিণ আফ্রিকা, এবং ডেভিড মিলার থাকলে এটা মনে হয় 6 বল নাও লাগতে পারতো। 6 বলে 16 রান ডেভিড মিলারের জন্য এটা কোনো বিষয় ছিল না। আর হার্দিক পান্ডিয়াকে যখন ডিপ্রেশন কাজ করছিল আর কি। তো সবটাই মিলিয়ে হলো যে আসলে অস্ট্রেলিয়া হয়তো হেরে গেছে, দক্ষিণ আফ্রিকা হয়তো হেরে গেছে ফাইনাল ম্যাচে, এবং ডেভিড মিলার একটা চান্স ছিল সেটা এই ম্যাচটা জিতিয়ে যাওয়ার, এবং খুব সুন্দর একটা হিট করেছেন এবং ভাগ্যের জুড়ে আসলে অত্যন্ত দুর্দান্ত একটা ক্যাচ নিয়ে 6 থেকে বাঁচালেন, ডেভিড মিলারকে আউট করলেন এবং শিরোপাও জিতে ফেললেন ভারত, এবং সূর্যকুমার যাদব প্রশংসার দাবিদার হলেন। আসলে এটা আইসিসি এটা বলে, এখন আপনারাই বলেন আসলে এটা আসলে 6 ছিল নাকি আউট ছিল, কমেন্ট করে জানাবেন।